আমরা আমরা কখনোই বলি নাই যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আগে বা পরে। আমরা বরাবরই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমি গণমাধ্যমের সামনে একাধিকবার বলেছি যে আমরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের কাছে ডাকসু নির্বাচনের জোর দাবি জানিয়ে এসেছি এবং আমরা এটিকে আমাদের প্রাণের দাবি হিসেবে উপস্থাপিত করেছি। সেই লক্ষ্যে কিন্তু আপনারা দেখেন যে ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, একমাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রতিনিধিত্বের কথা চিন্তা করে তারা একটি সময়োপযোগী যুগোপযোগী কার্যকর সংস্কার প্রস্তাবনা ডাকসুর জন্য দিয়েছিল। এটি থেকে বোঝা যায় যে ছাত্রদল ডাকসুর ব্যাপারে কতটুকু আন্তরিক এবং শিক্ষার্থীদের কল্যাণের ব্যাপারে তারা কতটা আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং আমরা দেখেছি সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু সংস্কার গ্রহণ করেছে সেখানে ছাত্রদলের অনেকগুলো বিষয় নিয়ে এসেছে, যদিও আমরা এই ব্যাপারটিতে পুরোপুরি রকম খুশি না, কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ডাকসুর গঠনতন্ত্রের আরও বেশি কার্যকর সংস্কার প্রয়োজন ছিল এবং আছে। আমরা এটাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখি। বিশ্ববিদ্যালয়ের আমরা যেটি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিগত 10 মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 17 বছর ধরে যে ফ্যাসিবাদী গোষ্ঠী বিশ্ববিদ্যালয়কে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, মাদকের আখড়ায় ক্যাম্পাসগুলোকে পরিণত করেছিল, সেই জায়গা থেকে যে ধরনের গুণগত সংস্কার প্রয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জায়গাতে, সেই সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। যার কারণে কিন্তু তারা এই প্রয়োজনীয় সংস্কার বা প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে যে পরিবেশটা তৈরি করা, একটি নির্ভয়ে শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করতে পারে কিংবা ভয়হীন পরিবেশে তারা যে ভোট দিতে আসতে পারবে, এই ধরনের পরিবেশের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেটিতে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার ফলে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি খুনের ঘটনা ঘটেছে, যেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আবার নতুন করে প্রশ্ন তুলেছে যে বিগত ফ্যাসিবাদী আমলে যে ধরনের ঘটনা ঘটেনি, সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তার থেকে আরও ভয়াবহ ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেছে। এইসব সার্বিক বিষয়ে আমার কাছে মনে হয় যে প্রশাসনিক ব্যর্থতার জায়গা থেকেই তারা এই বিষয়টিকে সামনে আগাতে পারছে না। আমরা কিন্তু আগে বা পরে এই জায়গাটাতে কোথাও নাই। আমরা যেটা মনে করি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিগত 17 বছর 15 বছর ধরে যে একচেটিয়া এবং একক আধিপত্যের যে রাজনীতির বিস্তার ছিল, সেই জায়গা থেকে ক্যাম্পাস যে একটা ট্রমাটাইজের মধ্যে ছিল, একটা সহনশীল পরিবেশ নিশ্চিত করা গেলে এবং সকলের জন্য ওই ভয়হীন পরিবেশ উন্মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা গেলে তবেই ডাকসু নির্বাচন আয়োজন করা হোক। সেটি কখন হবে সেটি প্রশাসন নির্ধারণ করবে, সেই পরিবেশটা প্রশাসন কখন নির্ধারণ করতে পারবে, তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের আয়োজন করবে এবং এটি আমাদের চাওয়া। আমি এই বিষয়টা একটু আগেও বলেছি যে জুলাই বা আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবর না। আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিগত দিনে একটি রাজনৈতিক যে অপসংস্কৃতি বা যে সন্ত্রাসী রাজনীতি, তারা কিন্তু এই ধরনের কার্যক্রম দেখেছে, তারা ইতিবাচক রাজনীতির সাথে শিক্ষার্থীদের পরিচিত না। তো সেই জায়গা থেকে আমাদের প্রধান যে দাবিটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে তারা তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মতামত প্রকাশ করতে পারে, মুক্ত মত প্রকাশ করতে পারে, তারা তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে, একই সাথে কারোর দ্বারা এই মত প্রকাশ করতে গিয়ে যেন বাধাগ্রস্ত না হয় এমন একটি পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে এমন একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীরা তারা যে ট্রমার মধ্যে ছিল সেই ট্রমা কাটিয়ে উঠে এরকম একটি পরিবেশ নিশ্চিত হলে সেটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যে কোনো সময় হতে পারে।